ওই ঘড়িটা বারবার বন্ধ হয়ে যেত, আমি বাল্বে হিট দিয়ে আবার চালাতাম। আমার প্রথম মাসে 5,500 টাকা ইনকাম হয়েছিল। কাজটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু ব্যয় খুবই সামান্য। কিন্তু সামান্য হলেও কিন্তু আমার ব্রেনের কাজটা অনেক তীক্ষ্ণ এবং ব্যয়বহুল বললেই চলে, যে আমার ব্রেনের কাজটা আমি বাইর করতে। এখন ইলেকট্রিসিটি ব্যবসা অনেক ধস নেমে গেছে। এমন কিছু আছে যে কাজ করে ফেলাইছি, হয়েছে, আমি ওভার কনফার্ম 100-এর উপরে, 100-এর উপরে যে আমি ওভার কনফার্ম হয়ে গেছি, সেটা আবার প্রবলেম ধরা পড়ছে। আমার নাম পার্থ। আমি 1985-তে আমার এসএসসি পরীক্ষার সময় আমার পরীক্ষার 3 মাস বাকি থাকতে আমি একটা ঘড়ি কিনেছিলাম 70 টাকা দিয়ে, ইলেকট্রনিক্স ঘড়ি, মানে ডিসপ্লে দেখা যায়। তো ওই ঘড়িটা বারবার বন্ধ হয়ে যেত, আমি বাল্বে হিট দিয়ে আবার চালাতাম। তো পড়া বাদ দিয়ে বারবার করাতে মা আমার পরে রেগে গিয়ে বারণ আছে না, বারণের একদিক দিয়ে ধরে আমাকে মারতে গেছে, আর ঠিক আমার ডিসপ্লে, ওই ঘড়ির ডিসপ্লের উপরে বারণের মাথা পড়ছে, পড়ে ভেঙে গেছে। তো আমি ওই মুহূর্তে খুব দুঃখ প্রকাশ করছিলাম যে আমি 70 টাকার ঘড়িটা নষ্ট হয়ে গেল। মা উপলব্ধি করছে যে ঘড়িটা নষ্ট হয়ে গেছে ওর। তারপরে আমি এই পড়ার বাদ দিয়ে আমি এই করতাম বলে মা আমাকে, আমার মানে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে মা আমাকে বলে, তোকে আমি হাতের কাছে, তাই মা আমাকে কুষ্টিয়াতে, আমরা তখন দৌলতপুরে থাকতাম, মানে কুষ্টিয়া দৌলতপুর থেকে আমাকে নিয়ে গেল কুষ্টিয়াতে, নিয়ে যায় আমার পরীক্ষা শেষে আমাকে একটা ভোকেশনাল টেকনিক্যাল ভর্তি করার পরে আমি ওখানে বাছি নিলাম যে কী করব, টেইলারিং, তারপরে ড্রাইভিং, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে ইলেকট্রনিক্স, রেডিও, মাইক, টিভি, এগুলো ছিল। টিভি ছিল না, রেডিও, টিভি, এগুলো, রেডিও, মাইক, এগুলো ছিল। তা আমি বেছে নিলাম রেডিও, মাইকের এগুলো। তো ওখানে প্রথম আমি যখন শুরু করি, আমাকে মা ভর্তি করলো, খুব অল্প খরচই, তখন খরচ কম ছিল, 3 মাসের কোর্স। তারপর আমি 9 মাস পর্যন্ত ওখানে ছিলাম। তা আমাদের ওখানে একটা স্যার ছিল, তার নিজস্ব দোকান ছিল, আমি সেখানে গিয়ে প্র্যাকটিক্যালও করতাম এবং স্যার আমাদের ক্লাস নিত। 88 থেকে আমি মোটামুটি 88, তারপরে এইচএসসি দেওয়ার পরও আবার ঢাকাতে চলে আসলাম। তখন ঢাকাতে 88-র পরের থেকে আমার কাজ শুরু হলো। দোকান ওইদিকে ছিল যদিও বা, দোকান দেই, তখন আমার প্রথম মাসে 5,500 টাকা ইনকাম হয়েছিল। আমার এখনও মনে আছে, 5,500 টাকা ইনকাম হয়েছিল। তার পরবর্তীতে ওই রকম 4,000, 5,000, তারপর ধীরে ধীরে আসতেছে 8,000, 9,000 টাকা ইনকাম হয়েছে। মানে এমন দিন 300 টাকা আমার প্রায় ইনকাম হয়েছে। তাতে তাতে আমি ওই সময় 90-এর ওইদিকে সে 300 টাকা আমার কাছে যথেষ্ট ছিল। আর আমি এইভাবে তখন আমি ধীরে ধীরে আমি ব্যাংক অ্যাকাউন্ট 90, 91, 92-র দিকে তখন আমি অ্যাকাউন্ট খুলে আমি ওই কোনো মাসে 2,000, কোনো মাসে 3,000, এইভাবে টাকা জমা রাখার চেষ্টা করতাম। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এইটা একটা মাদারবোর্ড। এখন এখানে কাজটা হলো কি, আমাদের একটা নর্মালি একটা মজুরি আছে। আমরা সবচেয়ে নর্মাল কম দামের টিভিটা এখন বর্তমানে আমরা 1,500, 2,000, 2,500 টাকা একটা কাজ নিয়ে আমরা করি। তো এমন কিছু ক্রিটিক্যাল কাজ আছে যে এই মাদারবোর্ডটার এমন কোনো পার্টস আছে যেগুলা অনেক টেকনিশিয়ান জানে না, হয়তো আমি ওইটা জানি, কিন্তু কাজটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু ব্যয় খুবই সামান্য। কিন্তু সামান্য হলেও কিন্তু আমার ব্রেনের কাজটা অনেক তীক্ষ্ণ এবং ব্যয়বহুল বললেই চলে, যে আমার ব্রেনের কাজটা আমি বাইর করতে। সেই অনুযায়ী আমি কাজটা মাদারবোর্ড সে কিনতে গেলে মাদারবোর্ডটা 3,000, 4,000 বা 5,000 টাকা লাগাই দিয়ে মাদারবোর্ড কিনা নিয়ে 4-5,000 টাকা খরচ হবে। আমি সেখানে দেখি কি, আমি তার কাছে অর্ধেক পয়সা 2,000 বা ম্যাক্সিমাম 3,000 টাকায় নিলাম, কিন্তু তার বোর্ডটাও অরিজিনাল থাকবে, কাটা হ্যাঁচটা করা লাগবে না বোর্ডের। তাহলে আমি 3,000 টাকা চাইলাম, দেখলাম আমি রোগ পেয়ে গেছি। তারপরও একটা যতই ছোট হোক, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বের করছি, যার কারণে আমি তার কাছে 3,000 টাকা চাইবো, এবং 3,000 পরে সে কমালো বা সেটাতে আমি রাজি হলাম, সেটা পরের কথা। সেই কাজটাতে যদি আমি তার সামনেও যদি আমি ছোট্ট পার্টসটা খুলিয়ে লাগাই, তাহলে তার মধ্যে অনেক ইতস্ত হয়ে একটা ছোট্ট একটা পার্টস লাগালো আর 3,000 টাকা নিল। এখনও বোধ হয় ইলেকট্রনিক্সের ব্যবসা কিন্তু আগের মতো নয়। এখন ইলেকট্রনিক্স ব্যবসা অনেক ধস নেমে গেছে, অনেক কাজ কম, এত বেশি নাই, এবং অত আমরা বিল করতে পারি না। আবার অনেক কৈফত বা অনেক ঝামেলা হয়। এখনকার কাজগুলো একটু ক্রিটিক্যাল, আগেকার কাজগুলো করে আমরা শান্তি পাইছি, কাজ করলে অনেক দিন দেখতে পারি না। কিন্তু এখনকার বর্তমানে অনেক ইলেকট্রনিক্স বাইরেছে যেগুলো আমাদের কাজ করার পরে পরবর্তীতে অল্প দিনই আবার ডিস্টার্ব দেয়, তখন আমার তো কাস্টমারের সাথে বার্গেনিং করা লাগে। এইভাবে আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলতেছি। অনেক ক্রিটিক্যাল হলে আমরা ধরি না, রিটার্ন দিয়ে দিই। মানে ইতস্তবোধ, আবার অনেক টেনশন থাকে, অনেক কাজ হইলো আবার কালকেই নষ্ট হয়ে গেল, অনেক টাকা খরচ করলো, বললো কেন নষ্ট, এইগুলো অনেক ঝামেলা আমাদের পোয়াতে বর্তমানে। অনেক আছে যে আমাদের একজনের কাজ করে দিছি, এই একটা কাজ নিয়ে মনে হয় অনেক দিন টেনশনে সারা জায়গায় ঘুরে কাজটা করে দিছি, নষ্ট হয়েছে, মানে টিভির কথা বলি, ওইটা জিনিসটা পাচ্ছি না।
জিনিসটা। আবার এমন কিছু আছে যে কাজ করে ফেলাইছি, হয়েছে, আমি ওভার কনফার্ম 100-এর উপরে, 100-এর উপরে যে আমি ওভার কনফার্ম হয়ে গেছি, সেটা আবার প্রবলেম ধরা পড়ছে। তখন এই প্রবলেমটা ধরা পড়ার পরে দেখা হলো কি যে আমি তার সাথে কথা দিছি, কথা ঠিক রাখতে পারিনি, এরকম হয়। মানে এই ধরনের নানান রকমের সমস্যার, নানান রকমের ক্রিটিক্যাল বা মানুষের সাথে এগুলো কাহিনী একটা না যে আপনি বললেন যে আমি আপনার স্মরণীয় কিছু, স্মরণীয় বলতে স্মরণীয় অনেক স্মরণীয় আছে যেগুলো সবসময় হয়তো মনে পড়তেছে না, তবে অনেক স্মরণীয় আছে।